জিনিসটা আমি কোথাও পাইছি না। যে একটা মুসিবতে ছিলাম, আমি বিভিন্ন জায়গা গেল, আমি এই জিনিসটা আমি পরিষ্কার হয়নি আমার বাড়িতে। এখানে আসার দ্বারা আল্লাহর রহমতে আমি আমার এই পরিষ্কার হই গায়বীভাবে। তো এই দায়িত্ব ওনার আল্লাহ প্রদত্ত দায়িত্ব। কাজে আমরা যারা হিংসা করি, আমাদের দুর্বলতার কারণে হিংসা পেটে যায়। আল্লাহ তাআলা যাকে আলেম বানায় নেই, দুনিয়া সার্টিফিকেটে আলেমের কোনো প্রয়োজন হয় না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এখানে এত বড় আমার একটা সৌভাগ্য মনে করি, আমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছে। এখানে এখানে আসার পরে আমি হযরতকে আমার মনে দিলের যত কথা আছে হযরতের কাছে আমি ফ্রি ভাবে পেশ করতে পারি। এই জিনিসটা আমি কোথাও পাইছি না। এবং আমার এখানে আসার আগে আমি যে একটা মুসিবতে ছিলাম, মুসিবতটা হইলো শয়তান আমার বারে বারে ওয়াসওয়াসা দিচ্ছিল। পরে রমজান মাসে হযরত এনে আমি ইতিকাফ করলাম। এই ইতিকাফের সময় হযরতের মুখে একটু নসিহত করতেছিল। এই নসিহতের দ্বারা আমি আমার যে সমস্যাটা ছিল, এই সমস্যার সমাধানে হল হয়ে গেল। হযরতে বলল, হযরতকে নসিহত করতেছে যে আল্লাহ জাতের জিকির সবসময় চালু রাখার লেগে, এবং শ্বাস নিঃশ্বাসের জিকির যেটা, এটাও সবসময় চালু রাখার লেগে। এই তখন এই দুইটা জিকির তার চালু থাকবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আমি যখন দেখলাম এই দুইটা জিকির উপর আমল করছি, আল্লাহ তাআলা আমার এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমারে বিজয় দান করছে, গায়বীভাবে বিজয় দান করছে। আমি মনে করি গায়বীভাবে বিজয় দান করছে। তো এই জিনিসটা আমি বিভিন্ন জায়গা গেল, আমি এই জিনিসটা আমি পরিষ্কার হয়নি আমার বাড়িতে। এখানে আসার দ্বারা আল্লাহর রহমতে আমি আমার এই পরিষ্কার হয়েছে। হযরত আমার অঞ্চলে গেছিল, হযরতে যাওয়ার পরে আমার এলাকা মাঝে সফর করছে, বিভিন্ন মুআল্লিকিন আছে হযরতের অনেক। তো বাজিতপুর বাজার জামে মসজিদ গেছিলেন। তো আমার প্রথম সারিতে যিনি উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা আব্দুল সত্তার সাহেব। আব্দুল সত্তার সাহেব আমাদের উস্তাদ ছিলেন। ওই উস্তাদ তিনি জামিয়া আমদাদিয়া ফারেক আনোয়ার শাহ সাহেব হুজুরের খাদেম ছিলেন, খুব ঘনিষ্ঠ খাদেম ছিলেন শাহ সাহেব হুজুরের। পরে সত্তার সাহেব হুজুর নুরউদ্দিন গহরবরী হুজুরের কাছে বায়াত হয়েছিল। গহরবরী খেলাফত দিছে, আমি এটা সঠিক জানি না। বাজিতপুর বাজার মসজিদের মুতামিম, কিন্তু উনি এখানে উপস্থিত ছিলেন। হুজুরকে দেখলেন, হযরতকে আগেই চিনতেন। তো দেখার পরে হযরতকে খেদমত করলেন। উনি হযরতকে ওনার কামরাতে তাশরিফ আনলেন। আনার পরে হযরতে দীর্ঘক্ষণ নসিহত করলেন, বললেন যে আমাকে আপনি নসিহত করেন, আমি আপনার থেকে নসিহত নিতে চাই। তো হযরতে নসিহত করলেন, বললেন, এবং দীর্ঘক্ষণ আমার জীবনে এসব ধরনের উচ্চঙ্গে কথা আমি আর জীবনে শুনি নাই, কারোর থেকে শুনি নাই, যে কথা হযরত থেকে শুনেছি। এবং আমার এই যে উস্তাদ, উনিও মনোযোগ সহকারে শুনছেন, এবং উনিও এসব উচ্চঙ্গে কথা আমার মনে হয় উনিও কোথাও থেকে শুনছি কি আমার জানা নেই। এটাই সাহাবায়ে কেরামদের রাস্তা, যে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ তরতিব করে গেছেন, এই কাজের তরতিব দিয়ে গেছে সাহাবায়ে কেরামদেরকে। এরকম ভাবে ধারাবাহিক ভাবে আমাদের হযরতে এই কাজের সিলসিলাগত ভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। মদনী রহমতুল্লাহ আলাইহি ইদ্রিস সাহেব, আমাদের দাদা হুজুর হযরত, উনি যে দায়িত্ব দিয়ে গেছেন হযরতকে, এই দায়িত্ব উনি আর কাউকে দেন নাই। এবং এই দায়িত্ব ওনার ছাড়া আর যত ওনার মুআল্লিগিন বড় বড় সাইকোলজিস্ট সব ছিলেন, ওনাকে যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব বড় বড় সাইকোলজিস্টদেরকেও দেন নাই। তো এই দায়িত্ব ওনার আল্লাহ প্রদত্ত দায়িত্ব। আল্লাহ প্রদত্ত দায়িত্ব এই মদনীর সাহেবের যে সিলসিলার কাজ, পূর্ণাঙ্গ কাজ ওনা আঞ্জাম দেওয়ার যে দায়িত্বটা, এটা ওনাকে মদনী রহমতুল্লাহ দিয়ে গেছেন। কাজে আমরা যারা হিংসা করি, হিংসা ফেটে যায়, আমাদের ব্যর্থতার কারণে হিংসা ফেটে যায়, আমাদের দুর্বলতার কারণে হিংসা ফেটে যায়। আমি নিতে পারছি না, এটা হলো আমার যোগ্যতার অভাবের কারণে নিতে পারছি না, আমি এরকম উপযুক্ত আমার নিজেকে নিজে স্বাবলম্বী করতে পারছি না, এটা কারণে আমি নিজে দায়ী। এই জন্য একজন এরকম দায়িত্বপ্রাপ্ত হয়েছে থেকে
একজনকে ছোট করে দেখা কোনো সুযোগ নেই, এবং হিংসা করা এটা ইসলামেও নাই। ঠিক আছে, সেই হিসাবে যারা আমরা হিংসা করতেছি, যে আমাদের এই নরসিংদী শাইখ, পীরে কামেল, আধ্যাত্মিক রাহবার, আল্লাহ তাআলা যাকে আলেম বানায় নেই, দুনিয়া সার্টিফিকেটে আলেমের কোনো প্রয়োজন হয় না। সাহাবায়ে কেরামরা তাফসীর পড়ে নাই, সাহাবায়ে কেরামরা কি এরকম বড় ইফতা পড়ে নাই, সাহাবায়ে কেরামরা কি এরকম সার্টিফিকেট ছিল না, কিন্তু তারা কয়েকটা সূরা মুখস্থ ছিল, তারাও কি আধ্যাত্মিক রাহবার ছিলেন, অনেক বড় যোগ্যশীল ছিলেন। ওনারা তো কেউ আজ পর্যন্ত সাহাবীর নিয়ে হিংসা করার সুযোগ নাই। তো উনি তো আলেম না, উনি সাহাবী হইল কিভাবে? উনি এত বড় যোগ্য হইল কিভাবে? উনি তো আলেম না। এই কথা বলার সুযোগ আছে? এই কথা বলার কোনো সুযোগ নেই। কাজেই আমাদের হযরত যেই আলেম না বলবে, সেটা হচ্ছে সে ব্যর্থতা। আল্লাহ কাছে কবুলিয়ত আলেম হিসাবে। আমরা সার্টিফিকেট কি প্রয়োজন? সার্টিফিকেট অনেক আমাদের এই লাইনের কওমি অঙ্গনের সার্টিফিকেট দ্বারা আলেম আছে, কিন্তু তাজকিয়া নফস নেই, আত্মপবিত্র নাই, যার কারণে বিভিন্ন কিছু মাঝে জড়িত আছে বাস্তবতা, কিন্তু সবাই না, অনেক আলেম আছে যে সার্টিফিকেট আছে, তাজকিয়া নফস নাই, আধ্যাত্মিক আত্মপবিত্র নাই। কাজে আত্মপবিত্রটাও হলো সবচেয়ে বড় জিনিস। উনি আলেম নাই কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা কথা আমল করার তৌফিক দান করুন। আমিন।